বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সফটজনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এটা এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এসআর এবং ডিএসআরদের একটা কমপ্লিট একটা সমাধান পেয়ে যাবেন। তো এখান থেকে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে সফটওয়্যারটা কাজ করবে এবং সফটওয়্যারের ভিতরে কী কী আসবে। এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড। এখানে টোটাল সেলস, টোটাল পারচেস, কারেন্ট স্টক, সাপ্লাই ডিউ, কাস্টমার ডিউ, প্রফিট অ্যান্ড লস, ব্যাঙ্ক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স সব কিছু পেয়ে যাবেন। স্টক অ্যালার্ট পেয়ে যাবেন, আজকের সেলগুলো পেয়ে যাবেন, টপ সেলিং প্রোডাক্ট, টপ পেইং কাস্টমার সবগুলো ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে যে তাদের জন্য যে সফটওয়্যারটা যে তারা চাচ্ছেন, আপনারা চাচ্ছেন যে এসআররা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে এবং ডিএসআররা সেই অর্ডার অনুসারে রুট ভিত্তিক ডেলিভারি দিয়ে দেবে, তাদের জন্য মেনলি এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারের ভিতরে দেখেন এই যে এখান থেকে যদি রিটেল সেল আছে, হোলসেল আছে, তারপরে আপনার সেলস রিটার্ন, বাল্ক রিটার্ন, সেলস ডিউ কালেকশন, সেলস এসআর টার্গেট সব কিছু ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনি একটা অর্ডার গ্রহণ করে, একজন এসআর অর্ডার গ্রহণ করবে ঠিক এখান থেকে এই যে অর্ডার ক্রিয়েট অর্ডারের যে এসআরের নাম, যে কোনো কাস্টমারের নাম, যে কোনো একটা কাস্টমারের নাম দিয়ে দিলে অটোমেটিক্যালি তার রুটটা চলে আসবে, কিংবা যদি যে রুট সিলেক্ট করে দেবে ওই রুটের কাস্টমারগুলোই কিন্তু এখানে চলে আসবে। তো এই যে এসআরের যে আপনি এখানে যে এসআর যে আমি সিলেকশন করলাম, একজন এসআর যখন লগ ইন করবে তার এই সিলেকশনটা লাগবে না। এখন সে শুধু কোম্পানির ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবে, আবার সরাসরি প্রোডাক্ট ভিত্তিকও কিন্তু এখান থেকে করে ফেলতে পারবে। তো যদি এই প্রোডাক্টটা যদি ধরেন, আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টটা আছে 10 কার্টুন, তো 10 কার্টুন হলে অটোমেটিক্যালি চলে আসবে 100 পিস। তো এখান থেকে যদি ফ্রি কোয়ান্টিটি যদি প্রোডাক্টের সাথে অ্যাড থাকে তাহলে অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে। এখানে কত টোটাল এখনও ব্যালেন্স আছে, মানে স্টক ব্যালেন্স কত আছে সেটাও সে দেখতে পারবে। যদি কোনো প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চায় সেটা এখান থেকে দিতে পারবে। আবার যদি মনে করে যে না, প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেবো না, আমরা এরকম আরও কিছু প্রোডাক্ট নিব, আমি ধরে নিচ্ছি আরেকটা নিলাম এখান থেকে, তো এইখানে নিয়ে নিলাম আমি 50 পিস। তো এখান থেকে টোটাল হয়েছে কত, 2250 টাকা। যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেয় সেটাও এখান থেকে করতে পারবে। আমি একটা প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট করে দেখাচ্ছি। এখান থেকে 50 টাকা, তার টোটাল হচ্ছে 2200 টাকা। আবার যদি মনে করেন আমি গ্র্যান্ড টোটালের উপরে একটা ডিসকাউন্ট দেবো, সেটাও কিন্তু এই যে এখানে গ্র্যান্ড টোটালের উপরে ডিসকাউন্টও কিন্তু সে দিতে পারবে। আবার ডিসকাউন্ট যদি মনে করেন যে পার্সেন্টেজে দেবেন সেটাও দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, অ্যামাউন্টে দেবেন সেটাও কিন্তু দেওয়া যাবে। তারপরে দেখা যে ইনভয়েসের ভিতরে এখান থেকে দেখেন, এখানে যে টেক্সট ফিল্ড আছে, কিছু যদি ইনভয়েসের অর্ডার নেওয়ার সময় যদি কোনো প্লাস মাইনাস করা লাগে সেটাও কিন্তু আপনি যদি মনে করেন যে এখান থেকে কিছু প্লাস মাইনাস করবেন, সেটা প্লাস করলে এখান থেকে ক্লিক করে প্লাস করে দেবে। আর যদি মাইনাস করতে চাই এই অ্যামাউন্ট থেকে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আবার যা ইচ্ছা সেটা লিখতে পারবে। অর্ডারে যদি কোনো নোট থাকে সেই নোটটাও এখানে করতে পারবে। যদি কোনো আদার ফ্রি প্রোডাক্ট দেয় সেটা এখান থেকে করবে। যদি ওখান থেকে ড্যামেজ, যদি মনে করে যে না, ড্যামেজটা আমি এখান থেকে এন্ট্রি দিয়ে রাখবো, যাতে আপনি যখন ডেলিভারি দেবেন, একজন দোকানদার দেখালো বলছে যে আমার আগের কিছু প্রোডাক্টের ড্যামেজ আছে, আপনার ওই প্রোডাক্টের এগেনস্টে আরও 2টা প্রোডাক্ট নিয়ে এসেন, তখন আপনি এই ড্যামেজের এন্ট্রিটা দিয়ে রাখলে তখন তাহলে আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি দিবেন তখন আরও 2টা এক্সট্রা দিতে পারবেন। তবে অধিকার না দেয়, তাই অর্ডার নিল, এই যে অর্ডারটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে অর্ডারটা চলে আসবে। আপনি এখান থেকে এই যদি ইনভয়েসটা দেখেন, ইনভয়েসটা দেখলে এই যে সুন্দর করে ইনভয়েসটা চলে আসছে। আপনি চাইলে প্রিন্ট ইনভয়েসটা এভাবে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, এই যে দোকানদার আছে, একজন এসআর অর্ডার নিল, আবার দেখা গেলো যে আরেকজন এসআর ঠিক একই দোকানে, এটা যেমন রিন টু এসআর অর্ডার নিয়েছে, প্রোডাক্ট কী কী ছিল, 2টা প্রোডাক্ট, এবি এবং ক্রিম রোল, এই 2টা প্রোডাক্ট ছিল। আমরা আরেকটা অর্ডার নিই ওই একই দোকানে এএম স্টোরের, ধরো আরেকজন নতুন একজন এসআর গেছে এই একই জায়গাতে, ওটা রিন টু এসআর না, আকাশ এসআর। তো সে গিয়ে কী করবে, সে গিয়ে অন্য একটা প্রোডাক্ট নিল। সাপোজ আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এনার্জি প্রোডাক্টটা, আমি ডিএসআর সিলেক্ট করে দিয়ে এখানে দেখা যায় আমি 10 পিস প্রোডাক্ট অ্যাড করলাম। তো তখন এই 2টা মিলাই কিন্তু একটা নির্দিষ্ট ইনভয়েস হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা, এবার আমি যদি রিপোর্টে চলে যাই, হোলসেল রিপোর্টে অল হোলসেলের ভিতরে 2টা আলাদা আলাদা, দেখেন এম এর নামে 2টা আলাদা আলাদা ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গেছে। আবার যদি মনে করেন যে না, আমি 2টা মিলে এম স্টোরের জন্য আপনার 2টা ইনভয়েস প্রিন্ট করার দরকার নেই, আপনি একটা ইনভয়েস প্রিন্ট করবেন। সেক্ষেত্রে দেখেন এই যে কনসোলিডেটেড ইনভয়েস আছে, এই যে একটা ইনভয়েস হয়ে গেছে। এবং আপনি যদি শুধু একটা ইনভয়েস প্রিন্ট করেন, প্রিন্ট ইনভয়েসে ক্লিক করেন, এই যে 2টা আগে ওই রিন ট্রেসার নিয়েছিল এই 2টা অর্ডার, আর আরেকজন নিয়েছে হচ্ছে আরেকটা অর্ডার। এই যে দেখেন টোটাল 3টা প্রোডাক্ট কিন্তু চলে আসছে, এবং যে ফ্রি কিংবা ড্যামেজ যেটা আছে সেটাও কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এই ইনভয়েসটাও প্রিন্ট করতে পারবেন।
সরাসরি তখন আপনার অন্য কোনো ইনভয়েস প্রিন্ট করার দরকার নেই, একটা ইনভয়েস প্রিন্ট করে ওই দোকানের জন্য একটা ইনভয়েস প্রিন্ট করলে কিন্তু আপনার হয়ে যাবে। সো এইভাবে কনসোলিডেটেড ইনভয়েস বা ইনভয়েস সামারি হয়ে যাবে, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট হয়ে যাবে বা রুট ভিত্তিক টপ চার্ট হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে পুরো টপ চার্টটা আপনি একবারে প্রিন্ট করবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে সরাসরি এখান থেকে কিন্তু এক ক্লিকে আপনি পুরো টপ চার্ট প্রিন্ট করে ফেলতে পারবেন, যে আমার কোন প্রোডাক্ট কতগুলো যাচ্ছে, কোন ডেটে যাচ্ছে, ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, রুট ভিত্তিক ফিল্টার করতে পারবেন। আপনি চাচ্ছেন যে শুধু মেহেরপুর রুটে যেগুলো আছে সেগুলোতে দেবো, তখন আপনি রুট ভিত্তিকও কিন্তু ফিল্টার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না রুট ভিত্তিক আবার মহাখালী রুটও দেবো, আপনি রুট মাল্টি রুটও কিন্তু সিলেকশন করতে পারবেন। আপনি চাচ্ছেন যে একের অধিক রুট আপনি একবারে একজন ডিএসআরকে দিবেন, সেটাও কিন্তু করতে পারবেন আপনি। সো আপনি এটা সার্চ দেন, তখনই কিন্তু এই রুটগুলোই চলে আসবে এবং আপনি এখান থেকে সুন্দর করে কিন্তু এখান থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। ইনভয়েসটা সুন্দরভাবে এইভাবেও কিন্তু প্রিন্ট করে দিতে পারবেন। তারপরে আমরা চলে যাই যে এখান থেকে সেলস ডিউ কালেকশন, সেলসের যে যাবতীয় ডিউ, কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ, সেটা আপনি পেয়ে যাবেন এক ক্লিকে। আবার যদি কাস্টমারের লেজার দেখতে চান, যে কোনো একটা কাস্টমারের যদি আপনি একটা লেজার দেখতে চান, আমি একটা কাস্টমারের লেজার সিলেকশন করে দিই। এই যে লেজার সিলেকশন করে দিলে দেখেন ওই কাস্টমারের যাবতীয় ট্রানজ্যাকশন, সে কবে কত টাকার প্রোডাক্ট নিয়েছে, কবে তার কাছ থেকে কত টাকা পাওয়া গেছে এবং তার ক্লোজিং ব্যালেন্সটা কত আছে, সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনার সেলস রিটার্ন, তারপর আপনার আছে যেটা হচ্ছে বাল্ক রিটার্ন। আমাদের একটা সিস্টেম আছে, খুব সুন্দর একটা সিস্টেম, বাল্ক রিটার্ন। দেখা যায় আপনাদের যারা এসআররা যখন অর্ডার নিয়ে আসে, ডিএসআররা যখন ডেলিভারি দেয়, ডেলিভারি দিয়ে যখন রিটার্ন নিয়ে আসে, তখন অনেক সময় বলতে পারেন না যে কোন কাস্টমারের কাছ থেকে রিটার্ন নিয়ে আসে, তারা একবারে বাল্কে ডেলিভারি রিটার্ন নিয়ে চলে আসে। তখন আপনি যেটা বাল্ক রিটার্ন করতে পারবেন, অ্যাড রিটার্ন থেকে কোন কাস্টমার আপনি তো জানেন না বা ডিএসআর বলতে পারছে না, আননোন দিয়ে দিলেন, কোন ডিএসআর নিয়ে আসছে, এই ডিএসআর নিয়ে আসছে, কোন রুট থেকে নিয়ে আসছে, সাপোজ আমি ধরে নিলাম এই রুট থেকে নিয়ে আসছে। এবার আপনি আপনার মতো করে প্রোডাক্ট সিলেকশন করে দেবেন যে কী কী প্রোডাক্ট সে রিটার্ন নিয়ে আসছে। এই প্রোডাক্টগুলোতে আপনি যে রিটার্ন কোয়ান্টিটি আমি ধরে নিলাম এটা 10টা, এটা 10টা রিটার্ন কোয়ান্টিটি, এটাও নিলাম 10টা রিটার্ন কোয়ান্টিটি, দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। আবার যদি এসআর সিলেকশন করতে চান, এসআরও সিলেকশন কিন্তু করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি বাল্কেও কিন্তু রিটার্ন নিতে পারবেন এবং দিন শেষে আপনি দেখতে পারবেন একটা রিপোর্টের ভিতরে যে আপনি যদি নেট সেলসে যান বা ডেইলি সেটেলমেন্টে যান, ডেইলি সেটেলমেন্টে যেয়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন রুটে কতগুলো প্রোডাক্ট দেওয়া হয়েছে, বাল্ক রিটার্ন কতটুকু হয়েছে এবং অ্যাকচুয়ালি তার ডিউ কালেকশন কী কী করেছে এবং যদি কোনো কালেকশন থেকে থাকে তাহলে সেই কালেকশনগুলো কত হয়েছে। আবার আপনি যদি ডেলিভারি যখন দিবেন, আপনাদের কিন্তু ডেলিভারি যে একবারে মানে প্রত্যেকটা ইনভয়েস ভিত্তিক যে ডেলিভারি করতে হবে তা কিন্তু না, আপনি চাইলে কিন্তু বাল্কেও ডেলিভারি করতে পারবেন। আপনি দেখেন, আমি যদি নিউ অর্ডার সিলেকশন করি, সিলেকশন করে সার্চ দেন, আপনার এই যে বাল্ক ডেলিভারি সিস্টেম আছে। তো আপনি চাচ্ছেন যে আমি শুধু এই দুইটা প্রোডাক্টকে ডেলিভারি করবো, এই সিলেক্ট করে আপনি বাল্কে ডেলিভারি ক্লিক করেন, এক ক্লিকে ডেলিভারি হয়ে যাবে। তো এইভাবে আমাদের আরও খুব সুন্দর কিছু সিস্টেম আছে। তারপরে পারচেসের ভিতরে আপনি পেয়ে যাবেন পারচেস ডিউ পেমেন্ট, বাল্ক রিটার্ন পেমেন্ট এবং ইনভেন্টরি যে স্টক রিপোর্টে, আমি যদি স্টক রিপোর্টে চলে যাই, স্টক রিপোর্টে কারেন্ট স্টক রিপোর্টে আপনি ডিটেলসে দেখতে পারেন কোন প্রোডাক্ট কতটুকু আছে এবং বা কার্টন বা পিসে কতটুকু আছে, আবার অ্যাকচুয়াল বেজ ইউনিটে কতটুকু আছে সেটা দেখতে পারবেন এবং টোটাল কোয়ান্টিটি কতটুকু আছে সেটাও কিন্তু বের করতে পারবেন। আপনি কোম্পানি ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন যে আকিস ফুডের আমি দেখতে চাচ্ছি কতটুকু আছে, সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যাকাউন্টসের রিপোর্টের ভিতরে আপনি অ্যাকাউন্টস রিপোর্টে আমরা চলে যাই। এবার অ্যাকাউন্টস রিপোর্টে আপনি এই যে ডেইলি সেটেলমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, তারপরে আপনার ওভার রেট আন্ডার রেট একটা সিস্টেম আছে, যে আপনি যদি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম যেটাকে বলা হয়, যদি আপনি কোনো একজন এসআরকে অ্যাক্সেস দেন যে সে রেট এডিট করতে পারবে, তাহলে সে রেট এডিট করতে পারবে, আর যদি তাকে অ্যাক্সেস না দেন তাহলে সে কিন্তু রেট এডিট করতে পারবে না। তো মাল্টি ফাংশনাল একটা সফটওয়্যার, আশা করি আপনাদের সফটওয়্যারটা খুব পছন্দ হবে। যদি আরও বিস্তারিত দেখতে চান কিংবা বুঝতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে ডিরেক্ট ফোন দিতে পারেন হটলাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে 01841329494। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।